রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম স্থান দখল করে আছে শৈল শহর হিসেবে পরিচিত কাঞ্চনপুরের জম্পুই পাহাড়। শুধু রাজ্য নয়, দেশ বিদেশের পর্যটকরাও ছুটে আসেন জম্পুই হিলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। স্বাভাবিক কারণেই জম্পুই হিলকে পর্যটন মানচিত্রে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যে বহু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। সময়ের সাথে পাল্লা দিয়ে জম্পুই হিলে দিন দিন বাড়ছে পর্যটকদের সংখ্যা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে জম্পুই হিলে ভ্রমণে আসা পর্যটকরা অনেক সময় দুপুরের, রাতের খাবার কিংবা ব্রেকফাস্টের জন্য কাঞ্চনপুর মূল শহরে খানিকটা বিশ্রাম নেন। আর শহরের বুকে গড়ে ওঠা নামি দামি হোটেল, সানশাইন সহ ছোট মাঝারি রেস্তোরাঁ, হোটেল মালিক এবং ব্যবসায়ীরা ব্যবসা করে আর্থিক লাভে লাভবান হন। সেই জন্য শুধু মহকুমার জনগণ নয়, বাইরে থেকে আসা লোকজনরা যাতে কাঞ্চনপুর শহরের হোটেল রেস্তোরাঁগুলির খাওয়া খাদ্যের বিষয়ে যাতে কোনো অভাব অভিযোগ না থাকে, সেই বিষয়টির উপর এবার বিশেষ গুরুত্বারোপ করেছে প্রশাসন। তার জন্য নির্ভেজাল পরিচ্ছন্ন খাদ্য বিক্রয় করতে কাঞ্চনপুর শহরের সমস্ত খাদ্য বিক্রেতা ও ব্যবসায়ীদেরকে সচেতন করতে অনুরোধ করা হয়। গত 16 মে এই মর্মে কাঞ্চনপুর রেভিনিউ ডাক বাংলোর কনফারেন্স হলে মহকুমার সমস্ত খাদ্য বিক্রেতা ও ব্যবসায়ীদেরকে নিয়ে খাদ্য সুরক্ষা বিষয়ের উপর এক মেগা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কর্পোরেট ট্রানজাকশন অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে ব্যবসায়ীদের হাতে কলমে খাদ্য সুরক্ষার উপর সব রকম প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন প্রশিক্ষণ শিবিরে কাঞ্চনপুর মহকুমার শাসক তথা IAS ডক্টর দীপক কুমার বলেন, মহকুমা এবং বহি রাজ্যের জনগণের স্বার্থে খাদ্য সুরক্ষার মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সমস্ত ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান রাখেন তিনি। আমাদের কাঞ্চনপুরে ওরা এসে আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, তার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী কীভাবে মানুষকে খাদ্য পরিবেশনা করতে হয়, কীভাবে খাদ্য সুরক্ষা রাখা হয়, কীভাবে খাবারে বিভিন্ন হাইজিন থেকে মুক্ত রাখা যায়, সেই বিষয় নিয়ে ওদের আমাদের প্রশিক্ষণ দিয়েছেন এবং আমাদের প্রত্যেক ব্যবসায়ী খুশি এবং আনন্দিত এবং আগামী দিনেও কাঞ্চনপুর। এদিকে প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া কাঞ্চনপুরের সমস্ত ব্যবসায়ীদের হাতে ভারত সরকার স্বীকৃতিপ্রাপ্ত ফেসির খাদ্য প্রশিক্ষণের শংসাপত্র প্রদান করা হয় রবিবার। এদিন কাঞ্চনপুর বাজারে 365 জন ব্যবসায়ীদের হাতে শংসাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেনিং ম্যানেজার বিপ্লব শব্দকর, কাঞ্চনপুর বাজার কমিটির সম্পাদক টাবলু বড়ুয়া সহ সংস্থার ফুড সেফটি প্রশিক্ষক অরিজিৎ ভট্টাচার্য। ঘরের কাছে প্রশাসনের সহযোগিতায় এই ধরনের খাদ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের সুযোগ পেয়ে দারুণ খুশি মহকুমার ব্যবসায়ীরা। কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়ার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।